ফজর আলী আমার ঘরে আইছে, দরজা ভাঙা, ঠিক আছে, আইয়া অত্যাচার করছে। পরে ছেলেরা আসাম মারধর করছে। ধর্ষণের ইস্যুতে আবারও তোলপাড় গোটা দেশ। এবার মুরাদনগরে এক হিন্দু নারীকে ধর্ষণের ঘটনা ছড়িয়ে পড়েছে দেশ ছাপিয়ে বিদেশেও। কুমিল্লার মুরাদনগরের একটি গ্রামে বসত ঘরের দরজা ভেঙে এক নারীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, আর মানুষ নামের অনেক অমানুষ সেই ভিডিও শেয়ার করে নারীর বেঁচে থাকাটাই কঠিন করে দিচ্ছে। এই ঘটনায় মুরাদনগর থানায় মামলা করেছেন ওই নারী। পরে মামলার মূল আসামি ফজর আলীকে রাজধানীর সায়দাবাদ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা পুলিশ সুপার। মামলার এজাহার ও ভুক্তভোগী ওই নারীর সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় 15 দিন আগে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে সন্তানদের নিয়ে বেড়াতে আসেন তিনি। বৃহস্পতিবার রাত আনুমানিক 10টার দিকে ফজর আলী নামের এক ব্যক্তি তার বাবার বাড়ি গিয়ে ঘরের দরজা খুলতে বলেন। এ সময় তিনি দরজা খুলতে অস্বীকৃতি জানান। এক পর্যায়ে ওই ব্যক্তি ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে ধর্ষণ করেন। ওই নারী বলেন, টাকা ধার নেওয়া নিয়ে ফজর আলীর সঙ্গে তাদের পরিবারের পরিচয় ঘটে। এই সূত্র ধরেই ফজর আলী বাড়িতে প্রবেশ করে। ওই নারীর পাশের বাড়ির এক সদস্য বলেন, বৃহস্পতিবার রাতে ওই বাড়িতে অনেক শব্দ হচ্ছিল। আমি ভয়ে দৌড়ে গিয়ে লোকজন ডেকে নিয়ে আসি। লোকজন গিয়ে দেখেন দরজা ভাঙা। পরে আমরা ভুক্তভোগীকে উদ্ধার করি। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক ব্যক্তি বলেন, ঘটনার সময় ফজর আলীকে স্থানীয় লোকজন আটকে মারধর করেন। পরে তাকে কুমিল্লা শহরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই হাসপাতাল থেকে ফজর আলী পালিয়ে যান। পরে আজ তাকে ঢাকার সায়দাবাদ থেকে গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। এরপর এ নিয়ে সমালোচনা শুরু হয়। মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান বলেন, ফজর আলীকে আসামি করে মামলা হয়েছে। বাদীর স্বাস্থ্য পরীক্ষাও শেষ। এরপরই নারীকে ধর্ষণের ঘটনার ভিডিও ভাইরাল করা 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রাত 1টার দিকে কুমিল্লা জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান স্বাক্ষরিত সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। পরে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। কুমিল্লা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, 26শে জুন রাতে মুরাদনগরের রামচন্দ্রপুর 5 কিত্তা গ্রামের ফজর আলী একজন প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ করার অভিযোগে এলাকার লোকজনের হাতে আটক ও প্রহৃত হন। পরবর্তী সময়ে আহত ফজর আলী সেখান থেকে পালিয়ে যান। ঘটনাস্থলে উপস্থিত কিছু লোক তাৎক্ষণিকভাবে ভিকটিমের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। এই ঘটনার প্রতিবাদে উত্তাল সবিজ অঙ্গনও। সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক তারকা ক্ষোভ প্রকাশ করে ধর্ষকদের বিচার দাবি করছেন। প্রতিবাদ জানিয়েছেন মিশা সওদাগর, নুসরাত ফারিয়া, তমা মির্জা, মৌসুমী হামিদ, জয় চৌধুরী, আরশ খান, প্রার্থনা ফারদিন দিঘি সহ আরও অনেক তারকা। ফেসবুক পোস্টে মিশা সওদাগর লিখেছেন, দেশের প্রতিটি মানুষ শান্তিতে থাকুক, প্রতিটি নারী নিরাপদে থাকুক, প্রতিটি অন্যায়ের ন্যায় বিচার হোক, প্রতিটি ধর্ষকের ফাঁসি হোক। মুরাদনগরে ঘটে যাওয়া ধর্ষণের তীব্র ঘৃণা ও নিন্দা জানাচ্ছি। ফেসবুক পোস্টে অভিনেত্রী তমা মির্জা লিখেছেন, মুরাদনগর কুমিল্লা, বিভৎসতা, লজ্জা। অভিনেত্রী মৌসুমী হামিদ লিখেছেন, মানুষ আর মানুষ নেই, পৃথিবী শেষ হয়ে যাচ্ছে, কারণ আর কোনো মানুষ থাকবে না খুব শিগগিরই। হ্যাশট্যাগ দিয়ে আরেক চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দিঘি লিখেছেন, ধর্ষণকে না বলুন, এর বিরুদ্ধে রুখে দাঁড়ান, নীরবতায় সমর্থন, ধর্ষণ বন্ধ করুন। ধর্ষণের প্রতিবাদ জানিয়ে নুসরাত ফারিয়া লিখেছেন, স্টপ রেপ। সঙ্গীত শিল্পী ও অভিনয় শিল্পী পারসা মাহাজাবিন পূর্ণি লিখেছেন, বিবস্ত্র বাংলাদেশ। দীর্ঘ লম্বা একটি পোস্টে অভিনেতা জিয়াউল রোশন লিখেছেন, কুমিল্লার মুরাদনগরের ঘটনায় ধর্ষকদের একটা শাস্তি চাই, জনসম্মুখে ফাঁসি। তারা কোন দল করে আর কোন ধর্মের সেটা জানার দরকার নাই, জানতেও চাই না, জাস্ট জনসম্মুখে ফাঁসি চাই। ছোট পর্দার অভিনেতা আরশ খান এই ঘটনার প্রতিবাদ জানিয়ে লিখেছেন, কাপুরুষত্ব যখন চরম পর্যায়ে পৌঁছায় তখন তা কুপুরুষত্বে রূপ নেয়। জন্ম পরিচয়হীন না হলে একজন নারীর সাথে এমন করা সম্ভব না। একবার জারজ সবসময় জারজই থাকে। অভিনেতা সাইদুর রহমান পাভেল ফেসবুক লাইভে এসে ধর্ষকদের ফাঁসি দাবি করেন। তিনি বলেন, ধর্ষকদের মেরে ফেলুন, প্রকাশ্যে ফাঁসি দিন। এছাড়া দেশের সার্বিক অবস্থা আরো খারাপ হয়েছে জানিয়ে পাভেল বলেন, এখন বলতে বাধ্য হচ্ছি, এটা তো আরো খারাপ হয়ে গেল। এখন দেশের অবস্থা আরো খারাপ হয়ে গেছে। এখন তো মনে হচ্ছে ভুল করেছি ভাই, ভুল করেছে সবাই। সুপ্রিয় দর্শক, আপনি এই ধর্ষক ও ভিডিও ভাইরালকারীদের কি ধরনের সাজা চান? কমেন্টে জানিয়ে দিন আপনার যে কোনো রায়। আর অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ।